বাংলাদেশ এমন এক অদ্ভুত রাষ্ট্র, এইখানে সব অন্যায় শুধু আওয়ামী লীগের। বাদবাকি যারা আছে তাদের অন্যায়গুলাকে বাংলাদেশের সাধারণ মানুষ, তাদেরকে সাধারণ বলাটা ভুল হবে, তারা বায়াসড এবং বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, বিশ্লেষক, একাধিক ব্যক্তিবর্গ, সুশীল শ্রেণী, এলিট শ্রেণী যখন আওয়ামী লীগ কোনো ভুল করে তখন এদের চেতনার দণ্ড জাগ্রত হয়। গতকাল এনসিপির যে জঙ্গি আখতারকে নিউ ইয়র্কে ডিম মারা হয়েছে, তাসনিম জারাকে সম্ভবত গালাগালি করা হয়েছে, এইটা নিয়ে আজকে সারা বাংলাদেশ উত্তাল। বাংলাদেশের সেই রাজাকার পল্লীগুলাতে, যেখানে পাকিস্তানি বংশধররা বসবাস করে, সেই রাজাকার পল্লীগুলাতে শোকের মাতম শুরু হয়ে গেছে। একাধিক ব্যক্তিবর্গ একাধিক স্ট্যাটাস দিচ্ছে। একাধিক পিনাকি ভট্টাচার্য বলতেছে ডক্টর ইউনূস এভাবে একদিন সবাইকে ছেড়ে চলে যাবেন। ইলিয়াস আবার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছে যে বাটপার চুর জঙ্গি আখতারকে পেটানোর জন্য। শিবিরের এক রাইটার সাদিকুর রহমান খান, সে বলতেছে আমাদের পরিণতি ভালো হবে না, আমরা জানি, পুরো জেনারেশনকে আওয়ামী লীগ ধরে ধরে জবাই দেবে, অর্থাৎ আওয়ামী লীগ যদি ফিরে আসে। এতদিন তোরাই বললি আওয়ামী লীগ আসতে পারবে না, ফিরতে পারবে না, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে, তারা ব্যাক করতে পারবে না, তারা কখনোই ইন্ডিয়া থেকে ফিরে আসবে না, তাহলে এখন তাদেরকে কেন ভয় পাচ্ছিস? ওয়াই, রিজনটা কি? মানে ভয় কি তাহলে ঠিকঠাক ঢুকে গেছে জায়গা মতো? এদিকে জুলকার নাইন সায়ের বলতেছে আপনি অধিবেশনে গেলেন সবাইকে অতিথি বানিয়ে, কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত না করে আপনি আপনার মতো বের হয়ে গেলেন এবং সেই অতিথিদেরকে মবের সামনে লেলিয়ে দিয়ে গেলেন। এটা তো হইতে পারে না। এগুলা কিন্তু রাজাকারদের সুখের মাতম। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আওয়ামী লীগ প্রমাণ করলো তারা অন্যায়ের জন্য অনুশোচনা করে না। এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেই ছাত্র সংসদ নির্বাচনে জিএস ক্যান্ডিডেট ছিল হামিম, সে বলেছে যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের, আজ থেকে নো মার্চি। মানে যেখানে আওয়ামী লীগ পাবে সেখানে মারবে, কোনো মাফ নাই, কোনো ক্ষমা নাই। এগুলো হলো রাজাকারদের মাতম, যেগুলো আমি আপনাদেরকে বলতেছিলাম তখন। এই রাজাকাররা মানে আখতার এবং মির্জা ফখরুলকে একটু কটু কথায় কথা বলা, আখতারকে ডিম মারা, এগুলা নিয়ে অনেক মানে তাদের মধ্যে মাতম শুরু হয়ে গেছে। এখন আসি, এই যে এই মাতম গুলা দেখে রাজাকারের পল্লীতে মাতম হবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু যারা বুদ্ধিজীবী, যারা বিশ্লেষক, যারা সংবাদ মাধ্যম কর্মী, যারা বিভিন্ন এলিট শ্রেণীর ব্যক্তিবর্গ, যারা মিডিয়াতে কথা বলার চেষ্টা করেন, নির্দলীয়, তাদেরকে হয়তো চুলকানি শুরু হয়ে গেছে। ভাই, গত 13 মাস বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতাকর্মী ঘরে থাকতে পারছে না, ঘরে ঘুমাইতে পারছে না। তখন তো আপনাদের কোনো শোকের মাতম আমরা দেখি নাই, তখন তো আপনাদের মুখ থেকে কোনো শব্দ বের হয় নাই। এখন আওয়ামী লীগ নিউ ইয়র্কে প্রতিবাদ জানিয়েছে, ডিম মেরেছে আক্তারকে, যারাকে গালি দিয়েছে খানকি বলে। এখন আপনাদের চেতনার দণ্ড একদম তরতর করে সোজা হয়ে গেছে। কেমনে পারেন আপনারা ভাই? কেমনে? ছাত্রলীগ করার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয় নাই। একাধিক শিক্ষার্থী, তাদের ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে। অসংখ্য শিক্ষার্থীকে তাদের আজীবন ছাত্রত্ব বহিষ্কার করা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এমন অসংখ্য ঘটনা সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, কলেজে ঘটেছে। তুফাজ্জলের কথা মনে আছে? যাকে মারার পূর্বে ভাত খাইয়েছিল, ভাত খাইয়ে তারপর পিটিয়ে হত্যা করেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার কথা মনে আছে? পিটিয়ে হত্যা করেছে, পানি পর্যন্ত খাইতে দেয় নাই। সন্তানকে না পেয়ে নামাজরত অবস্থায় পঞ্চগড়ে একজন নারীকে, একজন মাকে কুপিয়ে হত্যা করেছিল, মনে আছে? ধানমন্ডি 32 নাম্বার গান পাউডার দিয়ে পুরাই দিছিল। তখন তো আপনাদের এত মাতম আমরা দেখি নাই। এখন এত মাতম কেন হচ্ছে? একটা ডিম মারাতে আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ ভয় পায় না, আওয়ামী লীগ কোনো অনুশোচনা নাই তাদের মধ্যে, এ ধরনের অনেক কথা আপনারা বলতেছেন। কই, তখন আপনাদের মুখ কোথায় ছিল ভাই? তখন কি আপনাদের পশটা দেশের মধ্যে গুজে রেখেছিলেন মুখ? গণভবনে একজন 70 ঊর্ধ্ব মহিলার অন্তর্বাস নিয়ে আপনারা উচ্ছ্বাস করলেন, 32 ভেঙে দিলেন, টুঙ্গিপাড়ায় আক্রমণ করার চেষ্টা করলেন, গোপালগঞ্জে গণহত্যা চালাইলেন। কি করেন নাই আপনারা? আপনারা এই 14 মাসে আওয়ামী লীগের উপর সর্বোচ্চ নির্যাতন নিপীড়ন করেছেন। কিন্তু এখন যখন আওয়ামী লীগ নিউ ইয়র্কে প্রতিবাদ জানাইছে এই ইউনূসের অপশাসনের বিরুদ্ধে, এই কিলার ইউনূসের বিরুদ্ধে কিলার কিলার বলে স্লোগান দিয়েছে, আখতারকে একটা ডিম মেরেছে, এই জন্য আপনাদের চেতনার দণ্ড একদম সোজা হয়ে খাড়াই গেছে। কেন ভাই? তখন কথা বলতে পারেন না আপনারা? বাংলাদেশের সকল মানবাধিকার, সকল কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে। মানে আওয়ামী লীগ যেটা করবে সেটা ভুল, আর আপনারা যেটা করবেন সেটা রাইট। মানে মানবাধিকারের যে সুযোগটা সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা পাবে না, পাবেন শুধু আপনারা এনসিপি, বিএনপি, জামায়াত। এই দিন না, আরো দিন আছে। এই দিন কিন্তু সেদিনের কাছে নিয়ে যাবে। এই যে যেমনটা করেছেন না, যে সংস্কৃতি বিএনপি, জামায়াত, এনসিপি সৃষ্টি করে দিয়েছে। আজকে ছাত্র দলের একজন বিশ্ববিদ্যালয় নেতা, সে বলতেছে যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের, পাবলিক ফেসবুক স্ট্যাটাস দিতেছে। এই স্ট্যাটাস গুলা কিন্তু নোট করা হচ্ছে ভাই।
যদি ভেবে থাকেন যে এগুলা নিয়ে কোনো কথা হবে না, এগুলা নিয়ে কোনো প্রকার পরবর্তীতে অ্যাকশন হবে না, তাহলে ভুল। এই যে শিক্ষাটা আপনারা দিলেন, এই শিক্ষাটা কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ 5 বছর পরে হোক কিংবা 10 বছর পরে হোক, তারা কিন্তু ফিরবে ক্ষমতায়। এই ফেরার পর এই যে শিক্ষাটাতে দিয়েছেন আপনারা, এই শিক্ষা আরো আপগ্রেড হবে। আপগ্রেড হইতে 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 এই মাইটটাকে দেখবেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে শুট করে একদম ফালাই দিবে। অস্বীকার করতে পারবেন না তো তখন যে আপনারা সেগুলা করেন নাই। শত শত নেতাকর্মীকে হত্যা করেছেন, ঝুলিয়ে পিটিয়ে মেরেছেন। এগুলা কি ভুলে গেছি আমরা? বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে? বাংলাদেশের মিডিয়াগুলা না হয় মুখে কষ্টে পেঁচিয়ে বসে আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো প্রত্যেকটা নথিপত্র আছে। এই যে ছাত্রদলের হামিম যে স্ট্যাটাস দিয়েছে, নো মির্চি, আওয়ামী লীগ যেখানে পাবে সেখানে মায়ের হবে, ও কি বুঝার চেষ্টা করে যে এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই? বিএনপি ক্ষমতায় আদৌ আসতে পারবে কিনা ও কি জানে সেটা? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হিসাব কিন্তু হবে। আমরা হিসাব করবো না ভাই, আমাদের তো সুযোগ নেই। যারা দেশে থাকেন তারাই কিন্তু এই হিসাবগুলো কড়াই গন্ডায় বুঝিয়ে নেবেন। আজকে যা করতেছেন, মির্জা ফখরুল একটা বৃহৎ রাজনৈতিক দলের নেতা, সে কেন ইউনূসের মতো একটা বদমাইশের সাথে সে আখতারদের সাথে সে যাবে? কেন যাবে? ফজলুর রহমান সাহেব তো একটা চমৎকার কথা বলেছেন, এরকম একটা ছেলে আখতারের সাথে বিএনপির মতো দলের মহাসচিব কেন সেম প্রোটোকলে যাবেন? যে ছেলের পার্টিতে এখনো রেজিস্ট্রেশনই হয় নাই, তার সাথে বিএনপির মহাসচিব যায়, তাহলে বিএনপির মহাসচিব তাকে কোথায় নামিয়ে ফেলেছে? তো এই কথা যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতেছে সোশ্যাল মিডিয়াতে, যখন আখতারকে ডিম মারতেছে, তখন ছাত্র দলের শেখ বাড়ি কি জানি হামিম, তার চেতনার দণ্ড জাগ্রত হয়ে গেছে। ওয়েট করো ব্রাদার, তোমার এই স্ট্যাটাসের ফিডব্যাক তোমার 14 পুরুষের উপর দিয়ে যাবে, মনে রেখো। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।